মূলত এতদিন সবাই ধারণা করেছিল যে সবকিছুর মাস্টারমাইন্ড হচ্ছে তিশা। আসলে কিন্তু তিশা সবকিছুর মাস্টারমাইন্ড না, সবকিছুর মাস্টারমাইন্ড হচ্ছে আহাদ। আর এই আহাদের প্ল্যানে কিন্তু তিশাও যোগ হয়েছে এবং তাদের প্ল্যান কিন্তু তারা সাকসেসও হয়েছে। আহাদ কিন্তু দুই বউকে নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে ব্যাপক ভাইরাল হয়েছিল শুরু থেকেই, এবং সেম আগের বউ থাকা অবস্থায় মানে বড় বউ আর তিশা মিলে যখন ভিডিও করতো তখন ব্যাপক ভাইরাল হয়েছিল। কিন্তু বড় বউ দীপা যখন চলে যায়, মানে আকসার মা যখন আহাদ আর তিশাকে ছেড়ে চলে যায়, তখন থেকে তাদের ভিডিওগুলো তেমন ভাইরাল হতো না। দীপা চলে যাওয়ার পর তিশা আর আহাদ মিলে একাই ভিডিও বানাতো, কিন্তু তাদের ভিডিওগুলো আগের মতো সাড়া ফেলতো না জনগণের কাছে। মানে দীপা থাকা অবস্থায় যেমন তাদের মিলিয়ন মিলিয়ন ভিউ হতো আর লাখ লাখ টাকা ইনকাম হতো, যখন দেখলো যে এগুলো কিছুই হচ্ছে না তখনই আহাদ প্ল্যান করে, মানে তৃতীয় বিয়ে করার সিদ্ধান্ত নেয় আর কি। এবং তৃতীয় বিয়ে করার পর তারা যে প্ল্যান করেছে সেই প্ল্যানও কিন্তু সাকসেস হয়েছে। তারা আবার মিলিয়ন মিলিয়ন ভিউ, টাকা সবই কামিয়েছে, গাড়ি বাড়ি সবই করেছে, এবং অতিরিক্ত শো অফ করতে করতে ঋণের বোঝাও মাথায় এসে পড়েছে। আখি মেয়েটাকে যখন তাদের খুব প্রয়োজন ছিল তখন তাকে মাথায় তুলে খুব করে নেচেছে, আর এখন যখন তাদের প্রয়োজন শেষ তখন টিস্যুর মতো ছুঁড়ে ফেলে দিচ্ছে। কি সুন্দর করে সব দোষ আখির গাড়ি দিয়ে আহাদ আর তিশা নতুন করে সংসার শুরু করতে যাচ্ছে। আখি নাকি তিশাকে সহ্যই করতে পারে না, কারণ আহাদ তিশাকে বেশি ভালোবাসে, সেজন্য আখি তিশাকে সহ্য করতে পারে না। সবগুলা জীবন নষ্ট করার কারণ একমাত্র আহাদই। আহাদের কারণে কিন্তু প্রথম বউ চলে গেছে, কারণ তার প্রথম বউ প্রথম ঘরে বাচ্চা থাকা সত্ত্বেও সে কিভাবে অন্য মেয়ের সাথে প্রেম করে তাকে হচ্ছে ঘরের বউ বানিয়ে আনছে, মানে তিশাকে। তারপরে তিশাকে বিয়ে করার পর আবার সে ভাইরাল হওয়ার জন্য আখিকে বিয়ে করছে, আর এখন যখন আখিকে দিয়ে ভাইরাল হওয়া শেষ তখন আখিকেও ছুঁড়ে ফেলে দিচ্ছে। এতদিন তিশা সবার কাছে কি বলছে, সবার কাছে বলছে সে নাকি আখিকে নিজে পছন্দ করে আহাদের বউ করে নিয়ে আসছে, অথচ আখি এখন নিজেই মুখ খুলেছে, সে তার নিজের স্ট্যাটাসে বলেছে যে আহাদ তাকে পছন্দ করে নিয়ে এসেছে, তিশা তাকে কখনোই পছন্দ করেনি, বা তিশার কখনো আখিকে পছন্দই ছিল না। আহাদ নিজেই পছন্দ করে তৃতীয় বিয়ে করে নিয়ে এসেছে। তাহলে বুঝেন এবার ঠেলা এরা কত কিভাবে জনগণকে বোকা বানায়। আর এরা হচ্ছে যাই বলে জনগণ কিন্তু তাই বিশ্বাস করে। এই যে কেউ এখন আহাদের কথা আর তিশার কথা বিশ্বাস করছে, তো কেউ আখির কথা বিশ্বাস করতেছে। আমরা জনগণরাই খারাপ, আমরা জনগণরাই ওদেরকে হচ্ছে এভাবে ভাইরাল করে দেই। আর ওরা চায়ও কিন্তু সেটা, ওরা কিন্তু ভাইরাল হওয়ার জন্য এসব নতুন নতুন পন্থা খুঁজে নেয়। আর আমরা কি করি, আমরাও এদেরকে ভাইরাল করে দেই। ভাই একটা কথাই বলবো, এদের কিন্তু কোনো পার্সোনালিটি নাই। এদের যদি পার্সোনালিটি থাকতো সব কিছু এভাবে পাবলিকলি করতো না। সব কিছু এরা পাবলিকলি শো করতেছে, সব কিছু মানে হাগামুতা ছাড়া সব কিছু এরা পাবলিকরে দেখাইতেছে। যা আর সোশ্যাল মিডিয়াতে আইতাম না, কাউরেই ভাল লাগে না।